জীবনের শত বাধা পেরিয়ে অদম্য যাত্রায় দোহাত না থাকা ছেলেটা সফলতার শিখরে মুখ দিয়ে লিখেই চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে গ্র্যাজুয়েশন শেষ করেই মুকুট পরিয়ে দিলেন তার জীবনের সাথে জড়িয়ে থাকা একমাত্র মমতাময়ী মাকে। একজন মায়ের কাছে এর চেয়ে বড় প্রাপ্তি আর কি হতে পারে? দুহাত নেই, তবে আছে অদম্য ইচ্ছাশক্তি, অগাধ সাহস আর স্বপ্ন ছোঁয়ার দুর্দান্ত প্রত্যয়। সেই শক্তিকে সঙ্গী করে জীবনের সকল বাধা যেন তুচ্ছ এই যুবকের কাছে। কিন্তু হাত নেই তাতে কি, এসব ছাড়াও যে অনায়াসে ল্যাপটপ, পড়ালেখা থেকে শুরু করে পারে মোটরসাইকেল চালানোর মতো অসাধ্য কাজও সাধন করতে। এমন অপরাজেয় যুবকের পরিচয় জানতে আমার যেতে হবে কক্সবাজার শহর থেকে প্রায় 50 কিলোমিটার দূরে চকরিয়া উপজেলার লক্ষারচর ইউনিয়নের প্রত্যন্ত একটি গ্রাম জহিরপাড়ায়। পুরো নাম তার বাহারউদ্দিন রায়হান। ছোটবেলায় গ্রামের একটি হাই ভোল্টেজ বিদ্যুতের খুঁটিতে আটকে যাওয়া পাখিকে বাঁচাতে গিয়ে হারিয়ে ফেলেন 2 হাত। এরপর শুরু হয় রায়হানের দুর্গম যাত্রা। শূন্যতাকে পরিপূর্ণ এই বিস্ময় যুবক তুলে ধরেন তার জীবনে গেঁথে যাওয়া দুর্ঘটনার কথা। আমার অ্যাক্সিডেন্টটি হয় 2004 সালে আমার গ্রামে। আমার গ্রামটি হচ্ছে জহিরপাড়া, লক্ষারচর ইউনিয়নের চকরিয়া, কক্সবাজার। তো এটি 2004 সালে 30 অক্টোবর হয়েছিল একটা বিদ্যুৎ অ্যাক্সিডেন্ট। আমি দুর্ঘটনাবশত বিদ্যুতের তারে কেবলে হাত দিয়েছিলাম। তো ওই সময় ওখানে হচ্ছে যে আমার হাতগুলো পচে যায়। মেডিকেলে নেওয়া হয়েছিল, মেডিকেলে প্রায় 6 মাস ছিলাম। তো এরপর যে চিকিৎসকরা জানিয়েছে যে হাত তো পচে গেছে, পচা হাত তো রাখা যাবে না, এটা কেটে ফেলতে হবে। ওইভাবে কেটে ফেলা হয়েছে। এরপরে গ্রামে ফিরে আসলাম। গ্রামে প্রায় 1.5 বছর মতো করে আমি ওখানে অবস্থান করছে, যেটা অন্যদের হেল্পে আর কি। মানুষজন তো বুলিং করতে লাগলো। বুলিং বলতে কি, ছেলেটা হচ্ছে কি করবে, মানে ছেলেটার বাবাও নাই, ভাইও নাই, তার একা মা, সে একা ছেলে, বা তারা কি করবে। ফিনান্সিয়াল ক্রাইসিস, তার মধ্যে আমার ফিজিক্যাল যে অ্যাক্সিডেন্ট, সবগুলো মিলেই মানুষের মনে একটা কপাল, একটা ভাস রয়ে গেছিল। মাত্র 1 বছর বয়সে বাবা হারা রায়হান যখন 8 বছরে 2 হাত হারিয়ে নিঃস্ব, তখনও দমে যাননি তিনি। কারণ অদম্য এই রায়হানকে দমানোর যে কেউ নেই। মুখ দিয়ে লিখে শুরু করেন পড়ালেখা, যে যাত্রা শেষ হয় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে মাস্টার্স সম্পন্ন করে। চিন্তা করলাম যে প্রথম তো লিড দিতে গেলে পড়ালেখাটা করতে হবে। মামাদেরকে বললাম যে আমি স্টাডি করতে চাই। তো ওরা বললো যে স্টাডি করতে চাও, ভালো কথা, লিখতে পারো বা লিখতে তো জানতে হবে। তখন আমি ট্রাই করলাম। তো ওই সময়ের মধ্যে হয়তো খাতা কলম নিয়ে ঘাটাঘাটি করতে করতে বের হয়ে গেল যে আমি এইভাবে লিখতে পারি। ক্লাস 3 থেকে আমি কন্টিনিউয়াসলি আবার 3, 4, 5 এইভাবে করে এগোতে থাকি। আমি হচ্ছে চকরিয়া সরকারি উচ্চ বিদ্যালয় থেকে, আর এইচএসসি শেষ করেছি চকরিয়া সরকারি কলেজ থেকে। এই ইউনিভার্সিটিতে ভর্তি হওয়ার যে চান্স, সুযোগটা হয়েছে আলহামদুলিল্লাহ, সেখানে টিকেছি। ওখানে তো অনার্স 4 বছর আর মাস্টার্স 1 বছর, টোটাল গ্যাপ সহ মিলে 5-6 বছরের মধ্যে মোটামুটি শেষ করে ফেললাম। শুধু মুখে লিখতে পারা নয়, ল্যাপটপে গুরুত্বপূর্ণ কাজ কিংবা মোটরসাইকেল চালানোর মতো দুঃসাহসিক কাজও সম্ভব হয়ে ওঠে এই রায়হানের কাছে। জানিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে বেশ আলোচিত তিনি। শুরুটা এত সহজ না হলেও প্রবল ইচ্ছাশক্তি রায়হানকে জুগিয়েছে মনোযোগ আর সাহস, যার ফলে ব্যবসায় প্রতিষ্ঠান দাঁড় করানোর পাশাপাশি করেছেন একটি স্বনামধন্য প্রতিষ্ঠানে চাকুরি। আমি মাস্টার্স কমপ্লিট করার পর আমি একটা পার্ট টাইম জব করেছিলাম ক্লাউড প্রজেক্ট লিমিটেডে। সেইখানে অ্যাজ এ টিম লিডার হিসাবে প্রায় 1 ইয়ার প্লাস হচ্ছে রুলিং করেছি, সাকসেসফুল হয়েছে। এরপরে আইসিটি ডিভিশন একটা এনহ্যান্স ডিজিটাল গভর্নমেন্ট অ্যান্ড ইকোনমি, সেখানে আমি ট্রেনিং কোঅর্ডিনেটর হিসাবে দায়িত্ব পালন করেছিলাম। পরে আবার আমি ক্লাউড প্রজেক্ট লিমিটেডে একটা সুযোগ হয়, এক্সিকিউটিভ অপারেশন ম্যানেজার একটা পজিশন খালি হয়, সেখানে এখনও দায়িত্বরত আছি, প্রায় 1.5 বছর হচ্ছে। রায়হানের চিন্তা চেতনা কিংবা ভাবনা নিজের মধ্যে না রেখে ভাবছেন সমাজের কথা, দেশের কথা,
তাই সামাজিক ও বিভিন্ন দেশি বিদেশি মানুষের কল্যাণমুখী সংগঠনের সাথে যুক্ত হয়ে কাজ করে যাচ্ছেন তিনি। দেশের জন্য করতে চাই না, করে যাচ্ছি। সবচেয়ে বড় কথা আমি যা ফাইট করতেছি এটা আলটিমেটলি সমাজের জন্য। সমাজে দুই ধরনের মানুষকে আমি একটু আমাকে দেখাতে চাই। একজন হচ্ছে যারা আরেকটা মানুষকে ডিমোটিভেটেড করে বা এগুতে দেয় না সামনের দিকে। আরেকটা মানুষকে আমি মেসেজ দিয়ে যাচ্ছি ইনডিরেক্টলি। আমি শুধু আজকে এই জায়গায় আসতে পেরেছি, এই জায়গায় কথা বলছি, যে কোনো ইস্যু নিয়ে যে কারোর সাথে তর্কে জড়ানোর জন্য পারতেছি, সেটা হচ্ছে যে আমার পড়ালেখাটা। আমাকে পড়ালেখা করতে হবে এবং তোমার মাথায়, তোমার ব্রেনে, তোমার অ্যাটিটিউডে এমনভাবে থাকতে হবে কেউ তোমাকে যেন চালাইতে না পারে, কারো ভুল পরামর্শ যেন তোমার জীবনে ইফেক্ট না হয়। এই দুইটা জিনিস আমি অলরেডি দিয়ে যাচ্ছি। খুব অল্প বয়সে বাবাকে হারানোর পর নানার বাড়িতে বড় হন রায়হান। নানি ও মামাদের আদর যত্ন ভালোবাসায় রায়হান চিনিয়েছে নিজের জাত। তাতে যেন গর্বে আপ্লুত তার মামারা। অবশ্যই খুশি লাগে, কেন খুশি লাগবে না? তার তো আমরা সফলতা, সবসময় সফলতা কামনা করি। খুশি লাগবে না? এটা আমাদের পরিবারের গৌরব। সে একজন হাত ছাড়া হাত নাই এবং গাল দিয়ে লিখতে হয়। তাকে তো আমরা, আমাদের ভাই, আমরা যে ভাই আছি 5 ভাই, আমাদের ভাই চাইতে তো তাকে তো আমরাই বেশি ভাই হিসাবে মেনে নিয়েছি। সেদিক দিয়ে তো তাকে, তার খুশি মানে তো আমাদের খুশি। তারও চেষ্টায়, আমাদেরও চেষ্টায় আসলে সে যে কৃতিত্বটা দেখাইছে সেটা আসলে আমরা, আমাদের পরিবার, আমাদের এলাকা এবং আমার দেশ আসলে গর্ব করার মতোই। এই রায়হান এখন সমাজের মানুষের কাছে হয়ে উঠেছে অনুপ্রেরণার পাত্র। তার এমন সাফল্যে সমুজ্জ্বল পুরো সমাজ তথা এলাকাবাসী। সাজন বড়ুয়া, সাজু, পেনুয়া নিউজ।